যারা আহলে হাদিসদেরকে ইহুদিদের দালাল বলছে, খ্রিস্টানদের দালাল বলছে, ওই সমস্ত ওলামাদেরকে, ওই সমস্ত মুফতিদেরকে আমি হায়দার আলী বিন মাইনুল হক বলতে চাই, আপনি সূরা বাকারার এই আয়াতটা খুলে দেখেন, প্রকৃত ইহুদিদের দালাল কে আছে? আমরা আহলে হাদিসেরা ইহুদিদের দালাল আছি না আপনি ইহুদিদের দালাল আছেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 আয়াত নাম্বার 174 এর মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় যারা গোপন করে যা আল্লাহ অবতীর্ণ করেছেন কিতাব হতে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য, দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন ভক্ষণ করতে দিবেন, খেতে দিবেন। ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, সেই সমস্ত মানুষদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হচ্ছে আয়াতের মানে। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে ইঙ্গিত করে নাজিল করেছেন। সেই সময়ের ইহুদিরা যেই জিনিসটা, যেই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে নাজিল করেছেন, যেই কথাটা তাওরাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, সেই তাওরাতের বাণী মানুষদের কাছে পৌঁছাতো না দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকেই বলেছেন যে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পাক করবেন না, পবিত্র করবেন না, এদের সাথে আল্লাহ কথা বলবেন না, এদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। বর্তমান 2025 সালে যদি দেখা যায়, এখনো অনেক মানুষের ভিতরে এই ইহুদিদের ব্যবহারটা আছে। জি, যেই সমস্ত ভাইয়েরা মোবাইল চালাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের একজন শেখ আছে, শেখ রফিকুল ইসলাম, উনাকে রফিকুল ইসলাম বিন সাঈদ, উনাকে একটা ওয়াজ মাহফিল থেকে ঢাল পাথর মেরে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হক কথা যখন মানুষদের কাছে প্রচার করবেন, হক কথা যখন মানুষদেরকে বলবেন, হক কথা কোরআন এবং হাদিসের বাণী যখন মানুষদের কাছে প্রচার করবেন, মানুষ রাখবে, এ কথাই ঠিক। আমি হায়দার আলী বিন মাইনুল হক আপনাকে এখন কোরআন ও হাদিস থেকে কথা বলছি, অনেক মানুষ রেগে যেতে পারেন, রাগাটা স্বাভাবিক, আপনার রাগ হবে। জি, ওই সমস্ত ওলামাদেরকে আমি বলতে চাই, যারা আহলে হাদিসদেরকে ইহুদিদের দালাল বলছে, খ্রিস্টানদের দালাল বলছে, ওই সমস্ত ওলামাদেরকে, ওই সমস্ত মুফতিদেরকে আমি হায়দার আলী বিন মাইনুল হক বলতে চাই, আপনি সূরা বাকারার এই আয়াতটা খুলে দেখেন, প্রকৃত ইহুদিদের দালাল কে আছে? আমরা আহলে হাদিসেরা ইহুদিদের দালাল আছি না আপনি ইহুদিদের দালাল আছেন? জি, আমরাই জোরে আমিন বলার হাদিস জাহির করেছি, আপনি নিজেদেরকে সুন্নি দাবি করছেন, আপনি আমিন বলার হাদিসটি গোপন রেখেছেন। আমরাই বুকের ওপরে হাত বাঁধার হাদিসকে প্রকাশ করেছি, মানুষদেরকে দেখিয়েছি। আপনি এখন পর্যন্ত এই বুকের ওপরে হাত বাঁধার হাদিসটি গোপন রেখেছেন। দুই মুসল্লির মধ্যখানে পা ফাঁক করতে হবে না, দলিল আমরাই দিয়েছি যে পা ফাঁক করিও না, পা ফাঁক করতে হয় না, আপনি গোপন রেখেছেন। আপনি হচ্ছেন ইহুদিদের দালাল, আমরা ইহুদিদের দালাল নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জন্য আয়াত নাজিল করেছে যে যারা গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বস্তুটা আল্লাহ নাজিল করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন খেতে দিবেন, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জি,
একটা জাহান্নামে যাওয়ার কারণ বললাম আপনাকে, যারা কোরআন এবং হাদিস জানার পরও মানুষদের কাছে পৌঁছায় না, দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু খেতে দিবেন না।